I am claiming benefits through no fault of myself. তোমাকে বেনিফিট দিচ্ছি, তোমার আইলার দরকার কি? এই প্রশ্নের জবাব দেন তাজ। Now ILR is not a basic human right. You cannot hold me in a country. তাজ ভাই আদালতে এই কথা যাবে। এই লোকের পিছনে আমি ইনভেস্ট করব কেন? 26 সাল থেকে 30 সাল পর্যন্ত মামলা ঝুলবে তাজ ভাই। I need my ILR because that is one of my basic human rights. তাজ ভাই শত শত আমার বন্ধু তারা ছাত্র অবস্থায় বাড়ি কিনেছে, আপনার বন্ধুরা কিনেছে, আপনার পরিচিত জনরা কিনেছে, আপনার অ্যাসাইলাম সেক্রেটারি কিনেছে। তাজ ভাই এটা সঠিক নয়। আমি বন্ধ করছি দিছি আমি সেলফ এমপ্লয়েড। দর্শক একটু দেখাই আপনাকে, আপনি যে 10 বছর বলছেন এরা কি বলছে, আমি চলে যাই। এটাই সব তথ্যগুলো দিয়েছে। এখানে আপনার সম্পর্কে 20 বছর বলেছে, একটু নিচে নামি কোথায় বলেছে। এই যে মাইগ্রেন্ট রিলায়েন্ট অন বেনিফিট ফেস 20 ইয়ার্স ওয়েট ফর সেটেলমেন্ট। সুতরাং আপনাকে বলে হচ্ছে যে ইউরোপের সবচেয়ে কঠিন সবচেয়ে লংগেস্ট পিরিয়ডটা তোমাকে দিচ্ছি, 20 বছর ওয়েট করতে হবে। এটা কনসালটেশনের আগে, এটাকেই তারা বাস্তবায়ন করবে। ইলিগালি আসতে বা ওভারস্টে করলে তার জন্য 30 বছর, তার জন্য 30 বছর। সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, যারা এখানে একবার ওভারস্টে করে গেছেন, ইলিগাল আসছেন, তাদের জন্য 30 বছর। আপনার মতো যারা বেনিফিট নেবেন তাদের জন্য 20 বছর। এটার অনেক নিটিকিটি আছে, কখন বেনিফিট নিয়েছে, এই 10 বছর পিরিয়ডে নিয়েছে কিনা, অ্যাপ্লিকেশনের দিনে করেছে কিনা, আমরা এইসব প্রশ্নের জবাব জানি না। তাজ ভাই মতো আমি বলবো বেনিফিট পাচ্ছেন, বেনিফিটটা নেন এবং একটা রুটে পড়ে গিয়েছেন। কবে আইএলআর পেলেন সেটা বিষয় না, আমরা ফেব্রুয়ারি মাসের পরে যে আলোচনা করবো কনসালটেশন জমা দেওয়ার পর। তাজ ভাই এই বিষয়টা কি ঠিক আছে? নাসিব ভাই ঠিক আছে, কিন্তু বেনিফিট হচ্ছেন একজন মানুষের এন্টাইটেলমেন্ট নাসিব ভাই। এবং আমি 2 সপ্তাহ আগে যেটা বলছি এখনো জাস্ট রিপিট করতেছি, যে একজন মানুষ ফ্যামিলি নিয়ে আছে, ওদের বাচ্চা আছে, বাচ্চা হয়তো অসুস্থ আছে, বা একজন মানুষ তার কন্ট্রোলের বাইরে নাসিব ভাই, সে অ্যাক্সিডেন্ট করে সে ইনজুর হয়ে গেছে নাসিব ভাই, সে কাজ করতে সে কাজ করতে পারতেছে না। আইএলআর দরকার কেন? তোমাকে বেনিফিট দিচ্ছে, বেনিফিটে থাকো, তোমার আইএলআর দরকার কেন? একজন মানুষ অসুস্থ হইছে তো আর তাজ ভাই আমি গভর্নমেন্টের পক্ষে বলছি, তোমাকে তো বেনিফিট দিচ্ছি, বাসা দিচ্ছি, তোমার আইএলআর দরকার কেন? তুমি থাকো। No, that got to be exception. Why should I be penalized that I penalized না তো, তোমাকে বেনিফিট দিচ্ছি, বাসা দিচ্ছি। I am claiming benefits through no fault of myself. তোমাকে বেনিফিট দিচ্ছি, তোমার আইএলআর দরকার কি? এই প্রশ্নের জবাব দেন তাজ ভাই। No, I need my ILR because that is one of my basic human rights. No, ILR is not a basic human right. You cannot hold me in a country. অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা 5টা মৌলিক মানব অধিকার। ব্রিটিশ নাগরিক হওয়া আইএলআর পাওয়ার মৌলিক মানব অধিকার না? তোমাকে অন্ন দিচ্ছি, বস্ত্র দিচ্ছি, বাসস্থান দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, চিকিৎসা দিচ্ছি, কোনোটা আমি মাহরুম করছি না, বঞ্চিত করছি না। That's you are stopping my life. That is against my human rights. Well, if I am on a temporary visa, the first of all, I cannot secure a mortgage. I cannot. You can secure mortgage. I can no. রাজ ভাই শত শত আমার বন্ধু তারা ছাত্র অবস্থায় বাড়ি কিনেছে, আপনার বন্ধুরা কিনেছে, আপনার পরিচিত জনরা কিনেছে, আপনার অ্যাসাইলাম সেক্রেটারি কিনেছে। তাজ ভাই এটা সঠিক নয়। They doing on because these people gotten something exceptional background. No, advocate করলাম যে সরকার কি বলে সেটা আপনাকে বললাম। No, that listen to my answers. You are stopping my right. End of the day, there is something called human rights. এটার একটা লিমিট এবং একটা বাউন্ডারি ড্র করতে হবে। এখানেই স্টপ হচ্ছে। আপনার যা ইচ্ছা তা করবেন, দ্যাট ইজ নট রাইট। আমার এই যে টেম্পোরারি ভিসা আমার লাইফে অনেক অবস্টেকলস ক্রিয়েট করবে, আমি অনেক কিছু করতে পারবো না। আই ক্যান ইভেন এ ব্লাডি সিকিউর এই প্রপার এমপ্লয়মেন্ট। আমার এমপ্লয়ার তার মতো মানুষ, কারো যদি 1 বছরের 2 বছরের ভিসা থাকে না শীত ভাই, কাজ পাবে না। এমপ্লয়ার আউট দেয়ার বলবে যে ভাই আদালতে এই কথা যাবে, এই লোকের পিছনে আমি ইনভেস্ট করব কেন? 26 সাল থেকে 30 সাল পর্যন্ত মামলা ঝুলবে তাজ ভাই। এই কথাগুলো 26 সাল থেকে 30 সাল যাবে তাজ ভাই। 12 সালে আপনি পার্লামেন্টে গেছেন, 17 সালে MM লেবারন মামলা পেয়েছেন। সুতরাং 26 থেকে 30 31 সাল পর্যন্ত মামলা বলেন কেন এই মামলাগুলো আমরা চালিয়ে যাব। তাজ ভাই একটু আপনাকে উদাহরণ দেই, আমাদের কেন লিগ্যাল চ্যালেঞ্জ করতে হবে এটার জন্য। তাজ ভাই 14 সালে অনেকেই এদেশে আসেননি, টোয়েকের ঝামেলাটি জানেন না। একটা ইংরেজি ভাষার কেলেঙ্কারি, 70,000 লোক এটা এফেক্টেড হয়েছে। সেই মামলার একটি আইএলআর এসেছে যে 14 সালে যার ভিসা রিভোক হয়েছিল,
আহসান এবং খান কেসের মাধ্যমে উচ্চ আদালত বলেছে যে না, হোম সেক্রেটারি তুমি বারবার 2 নম্বরই করেছো। কি 2 নম্বরই করেছো? একবার বলছে এটার কোনো অ্যাপিল রাইট নাই, ডিপোর্ট ফার্স্ট অ্যাপিল লেটার, এটা IS 151 দিয়েছি, তুমি করতে পারবা না। কিন্তু আহসান এবং খান মামলায় বলেছে যদি কোনো ছাত্র বলতে পারে যে তুমি অবৈধভাবে আমাকে এখানে ভিক্টিমাইজ করেছো, তার পুরোটা লিগ্যালাইজ থাকবে। সেই মামলার রায়ের আলোকে কিন্তু ইনি ILR পেয়ে গিয়েছেন এবং তাকে বলা হচ্ছিল যে 14 থেকে 23 সাল তোমার ওভারস্টে, কিন্তু এই উচ্চ আদালতের মামলাগুলো তাকে সাহায্য করেছে। সুতরাং আজকে যারা ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে কান্নাকাটি করছেন, আজকে যারা মনে করছেন যে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট কি হবে, আমার ভাগ্যে কি হবে, এটা কি হবে, ওটাই কি হবে, আপনাদের আমি একটি কথাই বলবো, আপনার আইনকে সম্মান করতে হবে এবং সেই আইন সম্মান করে আপনার এমন জায়গায় যেতে হবে এই মামলার আলোকে যাতে আপনি ILR পেতে পারেন বা লড়াই করতে পারেন। আমি তাজ ভাইয়ের কাছে যাচ্ছি। তাজ ভাই বলেছিলেন যে টোয়েক একদিন মারা যাবে, টোয়েক এখনো মারা যায় না, তাজ ভাই জীবিত আছে। নাসিব ভাই, এটা নতুন কিছু না, হয়তো হোম অফিস রংলি রিফিউজ করছে। এই ব্যাকগ্রাউন্ডের আমার নিজের তাজ সলিসিটারের অনেক ক্লায়েন্টের ইনডেফিনিট লিভ হয়েছে ফলোইং দ্য ডিসিশন ইন দ্য কেস অফ এহসান এন্ড খান, এবং যেটাই জুডিশিয়াল রিভিউ প্রসেসে চ্যালেঞ্জ করা হয়েছে প্রত্যেকটাই কিন্তু ওরা মেনে নেয়। They did not let us proceed with the case. So এটা আমার জন্য is not a new case. Absolutely. But মানুষ বেনিফিট ক্লেম করলে তুমি ইনডেফিনিট লিভ দিবা না 20 বছরের মধ্যে, দ্যাট ইজ সামথিং টোটালি আনএক্সেপ্টেবল। এবং আমি উচ্চ কণ্ঠে আপনার সাথে ডিবেট করতেছি বিকজ এই ইস্যুটা 2012 সালে আমি নিজে আহমেদ বেনিফিট মামলা ফাইট করছি। দর্শক, ইস্যুটা ছিল যে একজন স্পন্সরর ব্রিটিশ সিটিজেন বা ইউরোপিয়ান নাগরিক, সে যদি বেনিফিট ক্লেম করে তাইলে সে কোয়ালিফাইং স্পন্সরর না, এবং কোর্ট এটা মানে নাই। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।